করেছি, ও যখন যা বলেছে বিশ্বাস করেছি। আমার বাড়িতে এসেছে, থাকতে চেয়েছে, থাকতে দিয়েছি, টাকা চেয়েছে দিয়েছি, কিন্তু ও যে এরকম বক্সের ভিতরে ড্রাগস নিয়ে আমার বাসায় সেটা রেখে দেবে এবং এসব ইল্লিগাল কাজের সাথে জড়িত আমি কিন্তু কিছুই জানতাম না। যেহেতু তোমার সাথে ওর বিয়ের কথাবার্তা চলছে এবং বিয়ে ঠিকও হয়ে গেছে, সো আই থট যে তোমাদেরকে আমার বিষয়গুলো জানানো উচিত। কিন্তু ডিজে তো মানে ও নাকি ওসব ছেড়ে দিয়েছে, ওর দলের লোকজন ওকে খুঁজছে, মেরেছিল, ও তো আমাদের বাসার সামনে আহত হয়ে পড়েছিল। এগুলো সব নাটকই বানা। ডিজে যে কত বড় ভণ্ড, কত বড় দুষ্টু টাইপের একটা ছেলে, সেটা ওকে সামনাসামনি না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই ডিজেকে কিন্তু আমার কখনোই সুবিধার মনে হয়নি, চেহারার মধ্যে কেমন একটা শয়তানি শয়তানি ভাব আছে। দেখো, ডিজে দোদুলের ভাই, আমি সব সময় দোদুলের ভালো চাই। আমি জানি যে তোমরা ভালো থাকলেই দোদুল ভালো থাকবে। আমি সীমানাকে কথাগুলো বলতাম, কিন্তু সীমানা তো আমার কোনো কথা বিশ্বাস করতো না। আমি যা জানতাম সবকিছু বলে দিয়েছি তোমাদের ভালোর জন্য। এখন বিশ্বাস করবে কি করবে না সেটা টোটালি আপ টু ইউ। তুমি বরঞ্চ দোদুলকে বলো ডিজেকে জিজ্ঞেস করতে আমার বাড়িতে বক্সে লুকিয়ে রাখা জিনিসগুলোর ব্যাপারে। তারপর ওর চেহারা দেখেই বুঝতে পারবে ও সত্যি বলছে না মিথ্যে বলছে। আরেকটা কথা, এই ধরনের বক্সে ড্রাগস নিয়ে যদি বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশের আইনে বিরাট বড় একটা ক্রাইম। রাখছি, ভালো থেকো। ভাইয়া, ওই যে মীরা নামের মহিলা, ও আমাকে ফোন করেছিল। মীরা? মীরা তোমাকে কেন ফোন করবে? কি হয়েছে? না মানে আমি আর আব্বু শপিং করতে গেলাম না, শপিং মলে, হ্যাঁ, ওখানে মীরার সাথে আমাদের দেখা হয়েছিল। মীরার সাথে আমাদের শপিং মলে দেখা হয়েছে? হ্যাঁ। সো আর ও হচ্ছে আব্বুকে ডিজের ব্যাপারে কিছু কথা বলতে চাইলো, আব্বু পাত্তা দেয়নি। এখন ও আমাকে ফোন করে ডিজের ব্যাপারে এই কথাগুলো বলেছে। কি বলেছে? মীরা বলেছে ডিজে নাকি মীরার কাছ থেকে টাকা নিয়েছে। ডিজের কাছে বক্স আছে, ওই বক্স ভর্তি নাকি ড্রাগস, আর ডিজেকে পুলিশ খুঁজছে। মীরা এগুলো তোমাকে বললো? সীমানার মাথা থেকে ডিজে আর ইভানার বিয়ের ভূতটা নামানোর সুযোগ এটাই। সত্যি সত্যি যদি বিয়েটা হয়ে যায়, ইভানার এত বড় একটা ক্ষতি আমার চোখের সামনে হয়ে গেল, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিছু একটা আমাকে করতেই হবে। এই নাও, সকালে তোমার হাতের চা খাইয়েছো, এখন আমার হাতের বানানো চা খাও। আপনি শুধু শুধু এই কষ্টটা করতে গেলেন। তাহলে এতে কষ্টের কি আছে? আমি তো আমার নিজের জন্য চা বানাতাম, সেখানে 1 কাপের জায়গায় 2 কাপ বানালাম। এতে কষ্টের কি বলো? না, চুমুক দিয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, আপনি তো চমৎকার চা বানান। এখন তো আমি নিজেই একটা লজ্জায় পড়ে গেলাম যে সকালে আপনাকে কি ছাই পাস না খাইয়েছি। আরে না না, যাকে চায়ের কথা বাদ দাও, তোমার কথা বলো। দেখা হয়েছিল মেয়েটার সাথে, মেয়েটার বোনের সাথে? না, ওরা দুজনের কেউই বাসায় ছিল না, বিয়ে শপিং করতে গিয়েছে নাকি। তাতেই তুমি মন খারাপ করে চলে এলে?